বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় বাজার মার্কেট নিয়ে। আমি মার্কেটে গত ক্লাসে পড়েছিলাম পুনর্বৃত্তিমূলক বাজার কাকে বলে বা কী, এবং বাজারের শ্রেণী বিভাগ এবং পুনর্বৃত্তিমূলক বাজার শ্রেণী বিভাগ এবং অপুনর্বৃত্তিমূলক বাজারের শ্রেণী বিভাগ দেখেছিলাম। আজকে আমি আলোচনা করবো তোমাদের সামনে পুনর্বৃত্তিমূলক বাজারে একটি ফার্ম বা বিক্রেতা দাম গ্রহীতা হিসাবে কাজ করে। অর্থাৎ কি, পুনর্বৃত্তিমূলক বাজারে যে ছোট ছোট অসংখ্য ফার্ম থাকে তারা কি করে থাকে, অর্থাৎ বাজারে দাম গ্রহীতা হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ প্রাইস টেকার বলা, তাদেরকে বলা হয় কি প্রাইস টেকার, ইংরেজিতে বলা প্রাইস টেকার। তারা একটি পুনর্বৃত্তিমূলক বাজারে একটি ফার্ম বা বিক্রেতা দাম গ্রহীতা হিসেবে কাজ করে থাকে, তাদেরকে বলা হয় প্রাইস টেকার ইংরেজিতে। তাহলে আমরা পুনর্বৃত্তিমূলক বাজার কাকে বলে বা কি সংজ্ঞাটা আগে জেনে নেই। তাহলে পুনর্বৃত্তিমূলক বাজার হচ্ছে কি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে একটি নির্ধারিত দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকে আমরা কি বলবো, পুনর্বৃত্তিমূলক বাজার। অর্থাৎ কি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে একটি নির্ধারিত দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকে আমরা কি বলবো, পুনর্বৃত্তিমূলক বাজার বলবো। সংখ্যাটা কোন থাকবে, আমি আবার বলি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে পণ্যদ্রব্য একটি নির্ধারিত দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকে আমরা কি বলে থাকবো, পুনর্বৃত্তিমূলক বাজার। অর্থাৎ তাকে আমরা কি বলবো, পুনর্বৃত্তিমূলক বাজার। অর্থাৎ কি, যে বাজারে তোমার কি ছোট ছোট ফার্ম থাকবে, আর ফার্ম বা বিক্রেতা থাকবে, তারা কি করবে, স্বাধীনভাবে আগমন প্রস্থান করতে পারবে, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে। অর্থাৎ কি, বাজারের চাহিদা এবং যোগান দ্বারা কি বাজার দাম নির্ধারিত হবে, এবং সেই নির্ধারিত দামটা সব ফার্মকে মেনে নিতে হবে, এবং সেই অনুপাতে তারা নির্ধারিত দামে ক্রেতার কাছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকবে। এটাই হচ্ছে কি পুনর্বৃত্তিমূলক বাজারের অংশ বিশেষ। তাহলে কি আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই যে পুনর্বৃত্তিমূলক বাজারে একটি ফার্মের দাম কিভাবে নির্ধারিত হয়, আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। এটা হচ্ছে তোমার প্রজেক্টের দাম নির্ধারণ। এটা লিখলাম প্রজেক্টে আমার দাম নির্ধারণ। আর এটা হচ্ছে কি ফার্মের প্রজেক্টে ফার্মের চাহিদা। এটা হচ্ছে কি প্রজেক্টে চিত্র দুইটাকে আমরা দুই ভাগে ভাগ করে রাখতে হচ্ছে কি, পুনর্বৃত্তিমূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়, চাহিদা ও যোগান দ্বারা, চাহিদা ডিমান্ড রেখা, যোগান রেখা দ্বারা কিভাবে দাম নির্ধারিত হয়, এবং দাম নির্ধারণ
ফার্মের চাহিদা রেখাটা নির্ণয় করা হয়, অর্থাৎ পণ্য প্রতিমূলক বাজারে নির্ধারিত দাম দ্বারা কি চাহিদা পরিমাণ কিভাবে নির্ধারিত করা। দেখো তাহলে আমরা এখানে দুইটা চিত্র এঁকেছি। একটা হচ্ছে কি চিত্রে কি ফার্মের দাম নির্ধারণ হয়, কিভাবে ফার্মের দামটা নির্ধারণ হয়, অর্থাৎ চিত্রে ভূমি অঙ্কে ও কি হচ্ছে কি আমার চাহিদার পরিমাণ, অর্থাৎ কি পণ্যের চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ বা পণ্য দ্রব্যের উৎপাদনের পরিমাণ। আর ওপি হচ্ছে কি আমার দাম, পি হচ্ছে আমার প্রাইস দাম, এবং পি নট হচ্ছে কি দাম স্থির অবস্থা, অর্থাৎ স্থির দাম। অর্থাৎ স্থির দাম কখন হয়, যখন বাজারে পণ্যদ্রব্যের চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ যখন সমান হয় তখন কি হয়, বাজারে একটি স্থির নির্ধারিত দাম নির্ধারণ করে থাকে। অর্থাৎ কি উৎপাদনের পরিমাণ, চাহিদার পরিমাণ এবং পণ্য যোগানের পরিমাণ দুইটার উপর ভিত্তি করে কি হয়ে থাকে আমার একটি নির্ধারিত দাম নির্ধারণ হতে থাকে। অর্থাৎ কি পণ্যের চাহিদা এবং যোগান দ্বারা কি একটি দাম নির্ধারিত হতে, অর্থাৎ পি নট দামে কি পি নট দাম যখন স্থির অবস্থায়, অর্থাৎ কি পণ্যের চাহিদা এবং যোগান রেখা দুইটাই কি ভারসাম্য অবস্থায় বিরাজ করছে, দুইটাই কি ভারসাম্য অবস্থায়। সেখানে ভারসাম্য বিন্দু দিতে পারি এ, এখানে ভারসাম্য বিন্দুর পরিমাণ দিতে পারি এ। এ হচ্ছে কি পণ্যের চাহিদা ও যোগান, অর্থাৎ যোগান দ্বারা কি হয়েছে স্থির দাম নির্ধারণ হয়েছে। সেম একইভাবে পূর্ণপ্রতিমূলক বাজারে ফার্মের চাহিদা রেখা, অর্থাৎ কি ফার্মের চাহিদা রেখাটা কেমন হয়ে থাকে, ওই যে আমি গত ক্লাসে পড়েছিলাম টি আর এম আর এ আর নির্ণয় করা তোমাদের শিখিয়েছিলাম। সেই টি আর এম আর ধারায় কি হচ্ছে আমার পণ্যের, এটা হচ্ছে কি পূর্ণপ্রতিমূলক বাজারে ফার্মের চাহিদা রেখা, অর্থাৎ পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ কি দাম সমান কি আমার গড়ায়, অর্থাৎ কি এ আর অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ, অর্থাৎ কি প্রান্তিক আয় দুইটাই কি আমার সমান হয়ে থাকে। অর্থাৎ কি পণ্যের নির্ধারিত দাম অবস্থায়, পণ্যের নির্ধারিত দাম অবস্থায় কি থাকে গড় আয় প্রান্তিক আয় দুইটাই আমার সমান অবস্থায় হয়ে থাকে। অর্থাৎ কি ফার্ম অর্থাৎ যে দামটা নির্ধারিত হচ্ছে এই দামের চেয়ে বেশি, অর্থাৎ অতিরিক্ত দামে তারা পণ্যদ্রব্য ক্রয় করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, প্লাস কি এর চেয়ে কম দামে যদি তারা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে। এটা হচ্ছে কি পূর্ণপ্রতিমূলক বাজারে ফার্মের চাহিদা রেখা। তাহলে বুঝতে পারছো আশা করি। আমি আবার বলি, এটা ক চিত্র হচ্ছে কি আমার ক চিত্রের দাম নির্ধারণ হয়েছে, আমার ও কি হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, আর ও পি হচ্ছে কি আমার দাম লম্ব অক্ষে। পি নট দাম স্থির অবস্থায় এই হচ্ছে পণ্যের চাহিদা এবং যোগান দুইটাই কি স্থির অবস্থায় পণ্যের দাম নির্ধারিত হচ্ছে ওপি। ওপি ঠিক একইভাবে এখানে ওপি নট দামে কি ফার্মের চাহিদা রেখা হচ্ছে আমরা ফার্মের চাহিদা রেখা, অর্থাৎ ও কি হচ্ছে কি উৎপাদনের পরিমাণ এবং ওপি হচ্ছে আমার কি দামে নির্ধারিত দামে ফার্মের চাহিদা রেখা পি ইকুয়াল অর্থাৎ এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ কি ও নির্ধারিত দামে পণ্যপ্রতিমূলক বাজারে ফার্মের চাহিদা রেখা অর্থাৎ দামটা কি হয়ে থাকে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল দুইটা কি সমান অবস্থায় হয়ে থাকে। তাহলে এটা একটা চিত্র, চিত্রের ব্যাখ্যাটা আমি একটু বলি, তোমরা সবাই লিখে নাও চিত্রের ব্যাখ্যাটা লিখো সবাই। চিত্রের ক চিত্রে আমার চিত্রের চাহিদা হচ্ছে ডিডি হচ্ছে কি আমার চাহিদা রেখা ডিমান্ড কার্ভ, অর্থাৎ ডিডির চাহিদা রেখা এবং এস এর যোগান রেখা দ্বারা ফার্মের দাম নির্ধারিত হয়েছে কি ওপি নট, ফার্মের দাম নির্ধারিত হয়েছে ওপি নট, অর্থাৎ কি তোমার অচিত্রে অর্থাৎ অচিত্রে ডিডি চাহিদা রেখা এবং এস এর যোগান রেখা দ্বারা ফার্মের দাম নির্ধারিত হয়েছে ওপি নট। এখন ওপি নির্ধারিত দাম ওপি নট নির্ধারিত দামের পূর্ণপ্রতিমূলক বাজার ফার্ম কি করে তার দামটা মেনে নেয়, অর্থাৎ কি তারা দাম এই নির্ধারিত দাম মেনে নিচ্ছে, তাদের গড়ায় প্রান্তিক আয় মেনে নিয়ে তাদের দুইটা কি হচ্ছে গড়ায় প্রান্তিক আয় সমান থাকবে মেনে নেয়। এই ওপি দামের চেয়ে কি নির্ধারিত দামের চেয়ে তারা বেশি দামে, অর্থাৎ ওপি নির্ধারিত দামের চেয়ে তারা বেশি দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে না, এবং এর চেয়ে যদি কম দামে ক্রয় বিক্রয় করতে চায় তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। তাই পণ্যপ্রতিমূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা হিসাবে বিবেচনা করা হয় বা পণ্যপ্রতিমূলক বাজারে বিক্রেতাকে দাম গ্রহীতা হিসাবে বিবেচনা করা হয়, একে বলা হয় প্রাইস টেকার। তাই পণ্যপ্রতিমূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে, মনে থাকবে। আমি আবার বলি চিত্রের ব্যাখ্যাটা, চিত্রে ডিডি চাহিদা রেখা এবং এস এর যোগান রেখা দ্বারা দাম নির্ধারিত হচ্ছে ওপি নট।
এই ওপি নট পরিমাণ পূর্ণ দাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্ম মেনে নেয়, অর্থাৎ তারা এই নির্ধারিত দামটা মেনে নিয়ে তাদের গড়ার তান্ত্রিকায় দুটো সমান হয়। এখন ওপি নির্ধারিত দামের চেয়ে ওপি নট নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তারা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে না, এবং এর চেয়ে কম দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে না। করতে পারলেও তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে ফার্মের দাম বিক্রেতা হিসেবে ফার্মকে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়, বা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষে, এই যেটা কি চাহিদা রেখাটা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে। এটাই হচ্ছে কি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দাম গ্রহীতা রেখা বা দাম গ্রহীতা। তাহলে আমরা আজকে আলোচনা করলাম পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম বা বিক্রেতাকে দাম গ্রহীতা হিসেবে কাজ করে। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় আরও মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং ভিডিওটা ভালোভাবে দেখবে। তাহলে সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালাম।